আসসালামু আলাইকুম সবাইকে পাঠশালা 365 এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি সংবাদ প্রবাহ। আমরা জানুয়ারি মাসের গত সংখ্যার বাকি অংশের পরে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী 26 জানুয়ারি 2022। এদিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর কাগজবিহীন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা ডিএসই এর কাগজবিহীন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 26 জানুয়ারি 2022। 27 জানুয়ারি 2022 ঘটনাবলী। জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ বিল 2022 পাশ হয় 27 জানুয়ারি 2022। সর্বশেষ স্ল্যাব বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় দেশের প্রথম মেট্রো রেল। দেশের প্রথম মেট্রো রেলে স্ল্যাব বসানো হয় 27 জানুয়ারি 2022। আন্তর্জাতিক বিষয়াবলী। হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শিওমারা কাস্ত্রো। 28 জানুয়ারি 2022। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় 20 লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা দেয় জাপান। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় 20 লাখ মার্কিন ডলার প্রদানের ঘোষণা দেয় জাপান 28 জানুয়ারি 2022। আন্তর্জাতিক মিশরে 13 কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা বাতিল করে যুক্তরাষ্ট্র। 28 জানুয়ারি 2022 মিশরে 13 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিল করে যুক্তরাষ্ট্র। 29 জানুয়ারি 2022 দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হন সার্জিও মাতারেলা। 29 জানুয়ারি 2022 দ্বিতীয়বারের মতো ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 30 জানুয়ারি 2022 ইসরায়েলের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন আইজাক হারজগ। তিনি ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট এবং তিনি প্রথম সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। 31 জানুয়ারি 2022 এদিনে ষষ্ঠ ধাপে দেশের 219টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত। বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় কক্সবাজার জেলা জজ আদালত। এবার আলোচনা করব ফেব্রুয়ারি মাসের উল্লেখযোগ্য ঘটনাবলী। সংবাদ প্রবাহ। বাংলাদেশ 1 ফেব্রুয়ারি 2022। বাংলাদেশ বিষয়ের মধ্যে রয়েছে জাতিসংঘ পিবিসি এর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। মিয়ানমারের সেনা শাসনের 1 বছর পূর্তি। 1 ফেব্রুয়ারি 2022 মিয়ানমারের সেনা শাসন 1 বছর পূর্তি হল। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে 2022 থেকে 23 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। উল্লেখ্য যে এই নির্মলা সীতারমন তিনি উপমহাদেশের প্রথম কোন মহিলা অর্থমন্ত্রী। নির্মলা সীতারমন। বাংলাদেশ বিষয়াবলী। 2 ফেব্রুয়ারি 2022 বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ ও উৎক্ষেপণের লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরিত হয় 2 ফেব্রুয়ারি 2022। এটা ইম্পর্টেন্ট। 2 ফেব্রুয়ারি 2022 বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ ও উৎক্ষেপণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পাকিস্তানের 28তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন উমর আতা বান্দিয়াল। 3 ফেব্রুয়ারি 2022 71 বাংলাদেশিদের উপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে হত্যাকাণ্ড বা গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক জেনোসাইড ওয়াচ। পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞ বাংলাদেশিদের উপর 1971 সালে যে গণহত্যা চালায় তাকে স্বীকৃতি দেয় জেনোসাইড ওয়াচ নামক একটি সংস্থা 3 ফেব্রুয়ারি 2022 তারিখে। আন্তর্জাতিক বাহরাইন ও ইসরায়েল নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। এই 3 ফেব্রুয়ারি 2022 বাহরাইন ও ইসরায়েল নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। কিউবায় মার্কিন অর্থনৈতিক অবরোধের 60 বছর পূর্তি হয় 3 ফেব্রুয়ারি 2022 তারিখে। 4 ফেব্রুয়ারি 2022 ঘটনাবলী। চীনের রাজধানী বেইজিং এর 24তম শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধন। 24তম এটি উদ্বোধন করা হয় 4 ফেব্রুয়ারি 2022 চীনের রাজধানী বেইজিং এ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই একই দিনে শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন। 5 ফেব্রুয়ারি 2022 নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি উবায়দুল হাসানকে সভাপতি করে 6 সদস্যের সার্চ কমিটি অনুসন্ধান কমিটি গঠন। ইথিওপিয়ার আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন AU এর দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়। তাহলে AU এর সম্মেলন ইথিওপিয়ার আদিস আবাবায় অনুষ্ঠিত হয় 5 ফেব্রুয়ারি 2022 তারিখে। 6 ফেব্রুয়ারি 2022 দেশে ই-কমার্সের জন্য নিবন্ধন সনদের কার্যক্রম উদ্বোধন। ব্রিটিশ রানীর সিংহাসনে আরোহণের 70 বছর পূর্তি হয় 6 ফেব্রুয়ারি 2022। 7 ফেব্রুয়ারি 2022 সপ্তম ধাপে দেশের 138টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত। জাহাজে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে সরাসরি পণ্য রপ্তানি শুরু হয়। এটি একটি খুব ইম্পর্টেন্ট একটি নিউজ। এটি ঘটে 7 ফেব্রুয়ারি 2022। 7 ফেব্রুয়ারি 2022 ঘটনা হলো জাহাজে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে সরাসরি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। 24টি দেশের 300 এর বেশি গুম হওয়া নিয়ে জাতিসংঘ 5 দিনব্যাপী বৈঠক হয় 7 ফেব্রুয়ারি 2022। 8 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS 2020-21 অর্থ বছরে জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে 8 ফেব্রুয়ারি 2022। 42তম BCS থেকে দরকার নেই। আন্তর্জাতিক বিষয়াবলী বাইডেন প্রশাসন তাইওয়ানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও পরিষেবায় $10 কোটি মার্কিন ডলারের চুক্তি অনুমোদন দেয় 8 ফেব্রুয়ারি 2022। 9 ফেব্রুয়ারি 2022 ঘটনা হলো টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডাক্তার সেলিনা হায়াত আইভি শপথ গ্রহণ। উত্তরা গণভবন নামকরণের সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী প্রেরণ সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। 10 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ও 42তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্তি। আন্তর্জাতিক ভারতের উত্তর প্রদেশে ভোট গ্রহণ শুরু। লিবিয়ার পূর্বাঞ্চলীয় তবরুক পার্লামেন্টের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাস আগাকে নির্বাচিত করে। তাহলে লিবিয়ার পূর্বাঞ্চলীয় পার্লামেন্টের নাম আছে তবরুক। 11 ফেব্রুয়ারি 2022 অস্ট্রেলিয়ার মেলবোর্নে 4 দেশের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটি নিউজ। 11 ফেব্রুয়ারি 2022 এদিনে কি হয়েছে? অস্ট্রেলিয়ার মেলবোর্নে 4 দেশের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়। তাহলে কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয় 11 ফেব্রুয়ারি 2022। 12 ফেব্রুয়ারি 2022 ওশেনিয়ার দেশ সলোমন দ্বীপপুঞ্জ আবারও দূতাবাস চালু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তাহলে সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাদেশে? ওশেনিয়া দেশের। 13 ফেব্রুয়ারি 2022 এসএসসি ও সমন্বয় পরীক্ষা ফল প্রকাশ। বাংলাদেশ নির্বাচন কমিশনের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষায়িত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি বিতরণ কার্যক্রম শুরু 14 ফেব্রুয়ারি 2022। বহুল আলোচিত সমালোচিত নির্বাচন কমিশনের বিদায় অনুষ্ঠান। আন্তর্জাতিক ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বাহরাইন সফর করেন নাফতালি বেনেট। 15 ফেব্রুয়ারি 2022 মাসব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা শুরু। দেশের 64 জেলা একযোগে 654 নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। 654। আন্তর্জাতিক মাদক পাচার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেপ্তার করে পুলিশ। কানাডার অটোয়া ট্রাক চালকদের বিক্ষোভ সামলাতে সমালোচনার মুখে পদত্যাগ করেন অটোয়ার পুলিশ প্রধান পিটার স্লোলি। 16 ফেব্রুয়ারি 2022 নিঝুম দ্বীপে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে 1.5 কিলোমিটার সাবমেরিন কেবল স্থাপনের কার্যক্রমের উদ্বোধন হয়। ওআইসি এর পুনরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। 17 ফেব্রুয়ারি 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সর্বজনীন পেনশন ব্যবস্থা সংক্রান্ত কৌশল উপস্থাপন। সর্বজনীন পেনশন। আন্তর্জাতিক ব্রিটিশ সরকার ভিসা ট্রাই ওয়ান গোল্ডেন ভিসা গ্রহণ ঘোষণা দেয়।
17 ফেব্রুয়ারি 2022 দ্বিতীয় বিশ্বযুদ্ধে সহিংসতা চালানোর জন্য ইন্দোনেশিয়ার জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নেদারল্যান্ডস। 18 ফেব্রুয়ারি 2022 অষ্টম বঙ্গবন্ধু বিপিএল এর চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 18 ফেব্রুয়ারি 2022 ভারতের হিমাচল প্রদেশের সিমলাতে দুদিনব্যাপী বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ শুরু। আন্তর্জাতিক 18 থেকে 20 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে 3 দিনব্যাপী 58তম মিউনিক নিরাপত্তা সম্মেলন শুরু। এমএসসি শুরু। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। 19 ফেব্রুয়ারি 2022 পাকিস্তান প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে প্রবর্তিত প্রিভেনশন অফ ইলেকট্রনিক্স ক্রাইম অ্যাক্ট বা ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন দেশটির মন্ত্রিসভায় অনুমোদন। 20 ফেব্রুয়ারি 2022 মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান। 20 ফেব্রুয়ারি 2022 এই দিনে মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত হয়। 21 ফেব্রুয়ারি 2022 ভাষা আন্দোলনের 70 বছর পূর্তি। 21 ফেব্রুয়ারি 2022 শহীদ ও মাতৃভাষা দিবস পালিত। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রোহিঙ্গা গণহত্যার দ্বিতীয় দফা শুনানি শুরু হয়। 21 ফেব্রুয়ারি 2022 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী 2 অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল। দেশের 62 শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা ক্রমের পরীক্ষামূলক পাইলিং কার্যক্রম উদ্বোধন। আন্তর্জাতিক পূর্ব ইউক্রেনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করায় রাশিয়ার 5টি ব্যাংক ও 3 ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। 22 ফেব্রুয়ারি 2022 এবার আলোচনা করব শীর্ষ খবর। 27 জানুয়ারি জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পাস। 1 ফেব্রুয়ারি জাতিসংঘ পিবিসি এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের রাবাব ফাতিমা। 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ ও উৎক্ষেপণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। 4 ফেব্রুয়ারি চীনের বেইজিংয়ে 24তম শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধন। 20 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত। 21 ফেব্রুয়ারি রাশিয়া লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 22 ফেব্রুয়ারি দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা ক্রমের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা। 24 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজে চট্টগ্রাম শুরু। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি রোহিঙ্গা গণহত্যা বিষয়ে বক্তব্য দেয় গাম্বিয়া। 24 ফেব্রুয়ারি 2022 মুজিব বর্ষে প্রকাশিত 11 গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বঙ্গবন্ধুর স্কলার বৃত্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত 10 জনের নাম হস্তান্তর করে অনুসন্ধান কমিটি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022। 28 ফেব্রুয়ারি 2022 বৈষয়িক প্লাস্টিক চুক্তির খসড়া তৈরির জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে বৈঠক শুরু হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।